আমার রান্নাঘরে আজ সব বন্ধুকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার একটা খুব প্রিয় মিষ্টি, আর সেই মিষ্টিটা হলো গুজিয়া। আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই এই গুজিয়া খুব ভালো লাগে। আর এছাড়া বিভিন্ন পুজোতে মিষ্টি যেহেতু, কাজে বিভিন্ন পুজোতে তো আমরা দিতেই পারি। তাহলে চলুন আজকে দেখে নিই যে খুব কম উপকরণ দিয়ে এই গুজিয়া কিভাবে বানানো সম্ভব হচ্ছে। গুজিয়া বানানোর জন্য আমি এখানে যেহেতু বড় কাপ, সেই জন্য হাফ কাপেরও কিছুটা বেশি দুধ নিয়েছি। গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধ আপনারা চায়ের জন্য যে দুধ ব্যবহার করেন সেরকমই কোনো দুধ নিলেই হবে। এটা দেখতেই পাচ্ছেন যে এক বাটিরও একটু কম। 150 গ্রাম মতন চিনি আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন রেখেছি গোলাপ জল, 5-6টা ছোটো এলাচ খোসা ছাড়িয়ে তারপর বাকি অংশটা একটু থেতো করে নিয়েছি। আর এখানে রেখেছি 2 টেবিল স্পুন ঘি। আমি ওভেনটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি ঘি। সামান্য একটু ঘি আমি রেখে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, কাজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা ফুটে গেছে, কাজেই আমি অল্প অল্প করে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা ঢালতে থাকবো, আর সাথে সাথে খুব ভালো করে নাড়াবো যাতে লাম্প না হয়ে যায়। আবার কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর আবার আগের মতোই নাড়তে থাকবো। এবার বাকি যে গুঁড়ো দুধটা রয়েছে সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়িয়ে দিলাম, আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো লাম্প না থাকে। যখন বেশ ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে। আর তার আগে আমি যে চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার ফলে এটার মধ্যে কিন্তু আবার একটু জল জল ভাব হয়ে যাবে, কারণ চিনিটা যত গুলবে তত জলীয় ভাবটা এর মধ্যে দেখা যাবে। আবার এটাকে পুরোটা ভালো করে আবার জাল দিতে হবে এবং একটা থকথকে কনসিস্টেন্সিতে আনতে হবে। এবার যে গোলাপ জলটা আমি নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এটা কিন্তু আপনারা, এটা পুরোপুরি অপশনাল, যদি ইচ্ছা করেন তাহলে দেবেন, না হলে নাও দিতে পারেন। কিন্তু একটা সুন্দর সেন্ট আসার জন্য গোলাপ জলটা কিন্তু খুবই প্রয়োজন। আর এবার দিয়ে দেব ছোটো এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আবার ভালো করে নাড়িয়ে দেব। আর দেখছেনই নিশ্চয়ই যে যথেষ্ট থকথকে হয়ে গেছে, তবে আরেকটু থকথকে হওয়ার প্রয়োজন। তারপরে আমি প্লেটে ছড়িয়ে দেব। এটা আরেকটু থকথকে হবে। আর এটা কিন্তু সবসময় আপনারা চেষ্টা করবেন যে ননস্টিকে করতে, কারণ ননস্টিক প্যানে না করলে এই যে যেমন দেখুন কত সুন্দরভাবে পাত্র থেকে এটা কিন্তু উঠে আসছে, কিন্তু ননস্টিক ছাড়া অন্য পাত্রে করলে এটা কিন্তু খুব একটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন যে একেবারে দেখুন আমি যেমনভাবে ইচ্ছা কিন্তু কড়াই থেকে তুলে নিতে পারছি। কাজেই আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে দিলাম, আর একটা পাত্রে এটা ঢেলে নেব। যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সময় দিতে হবে। এটা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু ধরুন সাধারণ যে রুম টেম্পারেচার সেটা কিন্তু আসেনি। এবার আমি এই দেখুন পাত্রে একটুখানি ঘি রেখেছিলাম, সেই ঘিটা একটু হাতে লাগিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটার থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি, আর সেই লেচিগুলোকে আমি একটু লম্বা করে নিলাম। তারপরে এই দুটো পাশ ধরে একটু চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর গুজিয়া তৈরি হয়ে গেল।
এইভাবে আমি আবার এই পুরোটা ধরে আবার এই মাঝখানটা চেপে দিলাম। পুরোটাই এভাবে আস্তে আস্তে করে নেব। আমার এই গুজিয়া বানানো শেষ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একেবারে সার্ভ করার জন্য রেডি করে ফেলেছি। আর এটাও নিশ্চয়ই দেখলেন যে কত কম উপকরণ দিয়ে এমন সুস্বাদু একটা মিষ্টি বানানো সম্ভব হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার রান্নাঘরের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।